আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর সদর উপজেলার করনাই গ্রাম। এটি একটি ভুট্টার প্রদর্শনী আজকে চলছে। বিশেষ করে যে ভুট্টার নতুন 4টি জাত উদ্ভাবন করেছে দিনাজপুরে। এখানে ভুট্টা গম গবেষণা ইনস্টিটিউট রয়েছে, পাশাপাশি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি বিভাগ রয়েছে। এছাড়া এখানে যে ভুট্টার 4টি উদ্ভাবন করা হয়েছে সেটি হচ্ছে DKC 56। এখানে একটি বায়ার লার্নিং সেন্টার রয়েছেন। ঢাকা কৃষি খামার বাড়ি যারা বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন তাদের কাছে এই বীজ তারা অনুমোদন দেওয়ার পরে আজকে কিন্তু এটিকে প্রদর্শনী আকারে এখানে নেওয়া হয়েছে। প্রথম মনে হয় এই জাতটা আমাদের দিকে দিছে, কিন্তু লাগানোর পরে 100% জার্মিশন 100%, এবং গাছ মোটাও খুব আর কি। দেখে তো মনে হচ্ছে যে এই গাছটা আপনার ঝড়ে ভাঙবে না, মানে অনেক মোটা হৃষ্টপুষ্ট গাছ এবং এক সমান হয়েছে। অন্য অন্য জাত আমরা করছি গাছ ছোট বড় হয়, আমার গাছটা দেখেন একদম এক সমান হয়েছে। তো মনে হচ্ছে যে ভালো হবে। আগামী থেকে আমরা মানে চেষ্টা করবো এই ভুট্টাটা আমরা আবাদ করার জন্য সবাই মিলে। কৃষক পর্যায়ে আমরা এই বীজটা নিয়ে আমরা উৎপাদন করব, আশানুরূপ ফসল পাবো আশা করি। এবং মানে ঝড় বাতাস সহনশীল একটা কোম্পানি এই ভুট্টা। তো আমরা এই পর্যন্ত এই পোকার যে উপদ্রব এটাও কিন্তু খুব কম দেখতে পাচ্ছি, পরিলক্ষিত হচ্ছে। এখানে ধান এবং গম ভুট্টা সবকিছু এখানে অনেক বেশি উৎপাদন হয়। তারা যেটা বলছেন যে এই ধরনের উচ্চ ফলনশীল বীজ, যেটাকে DKC 57 বলা হচ্ছে, এখানে স্টল বসানো হয়েছে কৃষকদেরকে বোঝানোর জন্য। কৃষকরা যেন উৎসাহিত হয়, এই ধরনের একটা বীজ তারা বপন করে তারা লাভবান হবেন। এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু সেভাবেই তাদের বোঝানোর চেষ্টা করছে। তারা আশা করছেন যে এই নতুন জাতের এই যে 4টি আপনার উদ্ভাবিত যেটা আপনার বীজ লাগানো হয়েছে, এটি যদি কৃষকরা তাদের জমিতে এটা বপন করে তারা অবশ্যই আর্থিকভাবে লাভবান হবে এবং ভুট্টার উৎপাদন পারবে। বিশেষ করে যে আমদানি নির্ভরতা কমে আসবে, এই ধরনের তারা এটা জানিয়েছেন। তো গোলাম নবী দুলাল, সময় সংবাদ, দিনাজপুর।